يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অত্র আয়াত থেকে আমরা বুঝতে পাই যে পবিত্র রমজান মাস বা পবিত্র রোজা আমাদের নতুন কোনো আবিষ্কৃত জিনিস নয়। রমজানের যে রোজা এটা আমাদের আগেও আমাদের পূর্ববর্তী নবীদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছিল রোজা। তাহলে এই রোজা বা রমজান মাস এটা নতুন কোনো আবিষ্কৃত জিনিস নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া পয়দা হওয়ার পর থেকে যেই সময় দাপে দাপে নবী রাসূলুল প্রেরণ করেছেন, প্রত্যেককেই কোনো না কোনোভাবে, হয়তো আমাদের মতো এক মাস রমজান ছিল না, রোজা ছিল না, অন্যভাবে তাদেরকে রোজা দেওয়া হয়েছিল। রমজান মাস একটা, রোজা হচ্ছে আর একটা। রোজায় তাকওয়াবান বানায়। আর রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করেছিলেন। শুধু কুরআন শরীফ নয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন 7 নম্বর, রমজানের 7 নম্বর তারিখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সহিফা নাজিল করেছেন রমজান মাসের 1 তারিখ। ঠিক তেমনিভাবে হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নাজিল করেছিলেন রমজান মাসের 17 তারিখ। সেই হিসাবে রমজানের অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজান মাস পালন করতে পারে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জুড়ে বলি আমরা সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনী যদি আমরা তুকাই, রমজান মাসের 6 মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি সাহাবায়ে কেরাম গ্রহণ করতাম। রমজান মাস আওয়ার আগে মানসিক, আর্থিক সব দিক দিয়ে খেয়াল করে সাহাবায়ে কেরামে প্রস্তুতি নিতাম। আমি যাহাতে রমজান মাসও ইবাদত বন্দেগী করতাম পারি, শরীর সুস্থতার দিক, আমি যাহাতে বেশি বেশি নামাজ পড়তাম পারি, সেই দিক দিয়ে চিন্তা করিয়া শরীরকে সবসময় সুস্থ রাখতাম। রমজান মাস আইলে আমি যাহাতে বেশি বেশি করে দান সদকা খয়রাত করতাম পারি, রমজানের লাগে আলাদা করে সাহাবায়ে কেরাম জোগাড় করে রাখতাম। ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা আলাদা করে জমাইয়া রাখতাম, যে রমজান মাসে 1 দিলে 70 নেকি, রমজান মাসে 1 দিলে 10 নেকি, 700 নেকি, 700 পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। আমি যাতে রমজান মাসে বাড়তাম পারি, রমজান মাসে যাতে প্রস্তুতি নিতাম পারি, সেই হিসাবে সাহাবায়ে কেরাম অনেক আগ থেকে 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতাম। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় শাবান মাস হচ্ছে বছরের শেষ হিসাব নিকাশের মাস। শাবান মাস যদি আমলের দিক দিয়ে বছরের শেষ, আস্থা বছরের আমলনামার হিসাব করা হয়, তাহলে ধরা হয় রমজান মাস আমলনামার আরম্ভ করবার 1 মাস। আস্থা বছরের হিসাব তো শাবান মাসের শেষেই গেল, এখন আমরা রমজান মাস থেকে আমরা আমলনামা হিসাব করতাম, আমলনামা তৈয়ার করতাম।
পরবর্তী যাতে শাবান আইলে আমাদের আমল নামা বালা দেখাইতাম পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিসাবে কইল, রমজান মাসে তোমরা প্রস্তুতি নাও। কোনো মানুষ যদি রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করতে পারে, কোনো মানুষ যদি রমজান মাস ঈমান ও ইহতিসাবের সহিত চলতে পারে, তাহলে সারা বৎসর সে রমজানের ন্যায় ঈমান ও ইহতিসাবের সহিত সে চলতে পারবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি সারা রমজান মাস ইবাদত বন্দেগী করতে পারে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহর এই বন্দারে আল্লাহ সারা বৎসর ইবাদত বন্দেগী তথা তিলাওয়াত করবার সুযোগ আল্লাহ করিয়া দেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি রমজান মাসও নামাজ পড়তে পারে, নামাজ পড়িলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দারে আস্থা বৎসর পড়বার তৌফিক দান করে দিলেন। সুবহানাল্লাহ। রমজান মাস এমন বরকতি মাস। আমরা যদি রমজান মাসও 5 ওয়াক্তের নামাজ যদি আমরা হিসাব করি, আর হিসাব করিয়া যদি তারাবির নামাজ 20 রাকাত আমরা লাগাই, তাহলে একদিনে আমরা নামাজ হয় 68 রাকাত নামাজ, নফল তাহাজ্জুদ বাদ দিয়ে, ইশরাক, চাষ, আওয়াবিন বাদ দিয়ে, খালি ফরজ নামাজ, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, এইভাবে হিসাব করিয়া অক্সিন্তর লগে যদি আমরা তারাবির নামাজ আরো 20 রাকাত লাগাই, তাহলে একদিনে আমরা পড়ি 68 রাকাত নামাজ। 68 রে 30 দিয়া গুণ করলে মনে হয় 2048 রাকাত মনে হবে নামাজ হয়। সুবহানাল্লাহ। চিন্তা করুকা বিষয়। একসাথে 2000 রাকাত নামাজ পড়া সাধারণ কথা নেই। আমরা কখনো পারতাম না। আর রমজান মাসও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করুন, কোনো মানুষ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে রমজানের বাইরে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তারে দান করুন। সুবহানাল্লাহ। অথচ কোনো মুস্তাহাব আমলে যদি কোটি কোটি মুস্তাহাব আমল এখনো তোলা করা হয়, সুন্নতের সমান হইতো না। কোটি কোটি সুন্নত আমল যদি এখনো জমা করা হয়, একটা ওয়াজিবের সমান হইতো না। কোটি কোটি ওয়াজিব যদি এক জায়গায় জমা করা হয়, একসাথে একটা ফরজের সমান কোটি কোটি ওয়াজিব হইতো না। ও ক্ষেত্রে হিসাব করলে দেখবানি একটা নফল ইবাদতের নফল নামাজে আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দান করবার রমজান মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রমজান মাসের আগে প্রস্তুতি নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল সাহাবায়ে কেরামরে কইতা, রমজানের আগে বেশি বেশি খাও, শক্তি যোগাও। রমজানের রোজা রাখতা, শক্তি যোগাও, বেশি বেশি করে খাও। অসুস্থ হইলে চিকিৎসা করা, যাতে রমজানও তুমি রোজা রাখতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই, দনীয় বন্ধুর বেলায় কই, তোমার যদি দম থাকে তাহলে উত্তম মৌসুম যদি তুমি টুকাও, রমজানের আগ মুহূর্তে তুমি যাকাত প্রদান করো, যাকাত দাও। যাকাত দিলে তোমার সম্পদ পবিত্র হবে, তোমার দেহ পবিত্র হবে। যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের বাহিরে বরকত দান করবা। যাকাত দিলে হায়াত বরকত হইব। যাকাত যদি কোনো মানুষের দান গ্রহণ করিব উপকার হইব। এর লাগে আল্লাহ রাসূল বলেন, উত্তম মৌসুম যদি তুমি টুকাও, তাহলে রমজানের আগ মুহূর্তে যাকাত দাও। যাকাত কি? যাকাত ফরজ বিধান। নামাজ যেইভাবে ফরজ, যাকাত বলা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইযা তুকিজাতিল ফায়াতুলাতান ওয়াল আমানাতু মুগনামা ওয়াজ যাকাতু মুগরামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক সময় আসবে যে সময় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে।
মানুষ জাকাত দিতে চাইবে না, মনে করবে এটা একটা জরিমানা আমার উপরে পড়ে গেছে, কষ্ট হয়ে যাবে। জাকাত হচ্ছে ফরজ বিধান। নামাজ না পড়লে দিলাম কবিরা গুনাহ হবে। রোজা না রাখলে দিলাম গুনাহ হবে। ঠিক তেমনিভাবে জাকাত না দিলে ওলা গুনাহ হবে। নামাজ কেউ অস্বীকার করলে কাফির হবে, রোজা কেউ অস্বীকার করলে কাফির হবে, জাকাত ওলা অস্বীকার করলে কাফির হবে। এটা ফরজ বিধান, জাকাত দিতেই হবে। যেহেতু জাকাত দিতেই হবে, তাহলে আমরা হিসাবটা করি না, 1 বছর বাদে বাদে তো জাকাত দিতাম। রমজানের আগ মুহূর্তে, প্রত্যেক বছর রমজানের আগ মুহূর্তে যদি আমরা জাকাত দেই, তাহলে এই জাকাতের সওয়াব আমি দ্বিগুণ পাইব, গরিব মানুষও উপকার পাইব। সুবহানাল্লাহ। জাকাত কিভাবে দিতে হয়? আপনার কাছে যদি 40 লাখ টাকা থাকে, তাহলে আপনি 1 লাখ টাকা জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ, সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 40 লাখ টাকার 1 লাখ টাকা জাকাত। জাকাত কোন সময় দিতে হয়? যখন 52.5 তোলা রূপার মালিক 1 বছর হয়ে গেছেন, 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণের মালিক 1 বছর হয়ে গেছেন, তাহলে স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে। টাকার বেলায় কি বলে? টাকার বেলায় হচ্ছে আপনি যখন এই নেশাব পরিমাণ রূপার 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, আপনি হিসাব করে নিবেন। আপনার কাছে, আপনার ব্যাংকে হোক, আপনার কাছে হোক, আপনার গড়ে হোক, এইবার অথবা আপনার অন্যজনের কাছে দেওয়া হোক, 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, 1 বছর সমপরিমাণ আপনার উপরে জাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম হিসাব করলে 1 লাখ টাকার ভিতরে এর উপরে হইতো না। এখন 1 লাখ টাকার ভিতরে যদি হয়, তাহলে জাকাত 1 লাখ টাকা, এটা প্রায় মানুষের কাছে, আমার কাছে 1 লাখ টাকা আছে না নাই? প্রায় মানুষের কাছে 1 লাখ টাকা ইলা আছে। কোনো মানুষের কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে 2,500 টাকা জাকাত দিতে হবে। 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। 1 বছর পরিমাণ কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো বালিক পুরুষ অথবা বালিক মহিলার কাছে যদি, অথবা স্বাধীন ব্যক্তির কাছে যদি খামলেও থাকুক, খাম করিয়া শেখা স্বাধীন মানুষ, তার আয় উৎস করিয়া 1 লক্ষ টাকা 1 বছর তার কাছে রয়েছে, তার উপরে জাকাত ফরজ। কত টাকা ফরজ দিতে হবে? 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা জাকাত দিতেই হবে, না হলে আপনি ফরজ থেকে বাঁচতে পারবেন না। এই জাকাত যদি আমরা রমজানের আগ মুহূর্তে, আমার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, আমি যদি রমজানের আগ মুহূর্তে 2,500 টাকা জাকাত, একজন নেহায়ত গরিব, খাইতে পারেন না, চলতে পারেন না, রমজানের বাজার করবো কই থেকে চিন্তা ফিকির করেন, ওই সময় যদি আমি তাকে 2,500 টাকা আমার জাকাত উপলক্ষে তাকে দেওয়ার পরে ওই মানুষটা 2,500 টাকা পাইয়া যদি খুশি মনে সে রমজানের বাজার করে, রমজানের রোজা রাখে, একটা সওয়াব আপনার নামে আমল তার থেকে দেওয়া হবে। জিরো বলি সুবহানাল্লাহ। ইসলাম কঠিন কোনো জিনিস নয়, ইসলাম হচ্ছে সহজ জিনিস। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকা খয়রাত করতে রমজানের আগ মুহূর্তে, তারই ধারাবাহিকতায় দেখা যায় আমাদের এলাকায় বিভিন্ন ধনী মানুষ রমজানের আগ মুহূর্তে ইফতার সামগ্রী বিতরণ করেন। ঠিক কিনা না? নিশ্চিত এটা সওয়াবের কাজ। ইফতার সামগ্রী বিলিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় দেওয়া ইফতার সামগ্রী, খেজুর, ইফতার সামগ্রী, ছানা, যেই জিনিসটা হোক, খানির জিনিস, খাওয়ার জিনিস, রমজানের আগ মুহূর্তে আমরা সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণ করতাম। এটা সওয়াবের কাম। এটা এখন থাকি না, নবীর যুগ থাকি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন। আলী এবং ফাতেমার মধ্যে এত মিল, মহব্বত, ভালোবাসার বন্ধন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমারে ডাক দিয়া বলেন, ফাতেমা গো, তোমার অবস্থা কি? তুমি কি মনে হয় অসুখী আছো? কারণ আলী তো গরিব মানুষ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে যত স্বামী স্ত্রীর দম্পতি আছে তার সবার চাইতে মনে হয় আমি ফাতেমা এবং আলীর দম্পতি সবচাইতে সুখী। যেরকম সুবহানাল্লাহ, সবচাইতে সুখী। অথচ আলী এবং ফাতেমা অনেকদিন আনা হয়ে উঠেছে, কিন্তু এর মাধ্যমে আমরা খুব সুখী। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চিন্তা করবো না, খুব সুখী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, বিদেশ থেকে মাল আইছে শাবান মাসের শেষ দিকে। আলী, তোমার রাজ্যের ভিতরে বন্টন করো এই মাল, এই সামগ্রী সমূহ তুমি বন্টন করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করা, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারেও বন্টনের দায়িত্ব দিলা, তুমিও মহিলাদেরকে কিছু বন্টন করো। কারণ যেইনু বাটপায়নের সোয়া, যেরকম সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে আইছে সদকা খয়রাত করতে হইলে বাচ্চাইন্দি সদকা খয়রাতর দান মানুষের কাছে দিবা। কারণ বাচ্চায় শিখুক, বাবার কাছ থেকে বাচ্চায় শিখুক। ফকির আইছে ভিক্ষা করছে, ফকিরের ভিক্ষা দাও, তুমি না দিয়ে বাচ্চা দিতে দাও, যাতে বাচ্চার অভ্যাস গড়ে উঠে আর বাচ্চার মনে থাকে আমার বাবায় আমার এতে আল্লাহর রাস্তায় দেওয়া ইতা। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী কইলা, ফাতেমা আমিও বন্টনের কাজে নিয়োজিত, তুমিও বন্টন করো। আর শেষে বন্টন করিয়া আমরাও ইফতার করবার লাগে, আমরা লাগে কিছু রাখি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ওয়াস্তে দেন বন্টন করা আরম্ভ করছেন, আলীও বন্টন করা আরম্ভ করছেন। আলী বাড়তে বাড়তে সব শেষ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়তে বাড়তে শেষ। যখন সন্ধ্যার টাইম হয়েছে, ইফতারের টাইম হয়েছে, ইফতার করতা হযরতে আলী বলো, ফাতেমা ইফতার দেও। ফাতেমা বল, আলী আমি তো খেয়ালও আসলাম না, আমি বাড়তে বাড়তে সব পাঠিয়েছি, আমরা লাগি কোনটা রাখছি না। সুবহানাল্লাহ, কোনটা রাখছি না, বাড়তে বাড়তে সব শেষ করেছি। ও আলী, যদি আজকে আরো থাকতো, আবার এত ভালো লাগছে বন্টন করে, আরো যদি থাকতো আমি ফাতেমায় আরো বন্টন করতাম। খেলে ফাতেমা আরো খেলে বন্টন করতে হয় বলে, আলী আজকে যে আমার হাত থাকি এই গরিব মানুষগুলা ইফতার সামগ্রী নেন, আমার হাত থাকি যে এই মানুষগুলা নেন, আর আমি তো উদর বড়িয়া সেহরি খাইতে পারবো, ইফতার করতে পারবো, তার কাছ থেকে তো একটা অংশ আমরা সোয়াবের মালিককে উজিরে বলতে। এই ধরনের চিন্তা চেতনা সাহাবায়ে কেরামের ছিল। আজকাল আমাদের যুগ আমরাই শুধু কি খাইব, ইফতার কি দিয়া করবো, স্পেশাল শরবত, স্পেশাল মিষ্টি, স্পেশাল ইফতার আমার সামনে, কিন্তু আমার পাশের ঘরের ভাই তার সামনে তো চারটা বাতও নাই। এই খেয়ালটুকু আমরা করি না। আসলে এটা তো নবী এবং সাহাবীদের আদর্শ নাই। নবী এবং সাহাবীদের আদর্শ হচ্ছে তুমি যা খাও, তুমি যা পড়ো, তোমার পাশের ভাইকে নিয়ে সেইভাবে তুমি চলো। যেরকম সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, আমরা এই চিন্তা চেতনাটুকু মাথার মধ্যে রাখতাম। একজন ফকির গরিব মানুষ যদি আপনার কাছে চায়, ভাই আল্লাহর রাস্তায় দান করো, মহিলার কাছে যদি চায়, মা আমার আল্লাহর রাস্তায় দান করো, একটা ফকিরও যেন ফিরিয়ে না যায়, আমার সাধ্য অনুযায়ী যা পারি, 2 টাকাও থাকুক, 5 টাকাও থাকুক, যাও পারি, যাতে রমজান মাসও আমার কাছ থেকে ফকির খালি যেতে না পারে। আমি আমার ঘরের মধ্যে বইয়ে রাখতাম, যদি ফকির আয় তাকে খালি হাতে দিও না। কারণ কি, আল্লাহ আমার দিশন রোজা রাখিয়া আমি আমার গরু বুঝা খাইতাম পারলাম, তারে আল্লাহ দিশন না রোজা রাখিয়া গাঠি লইয়া মানুষের বাড়ি বাড়ি যা, দাঁড়ে দাঁড়ে যা। এই কথাটুকু খেয়াল করার দরকার, মাথা টানার দরকার। সেই হিসেবে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা আমাদের একান্ত দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাদের এই অবস্থা। রমজান মাসে এলে, ইফতারের সময় এলে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম লক্ষ্য করতাম, কোন সাহাবার কাছে যদি 2টা খেজুর থাকতো, চেষ্টা করতাম একটা খেজুর দিয়ে নিজে ইফতার করবা, একটা খেজুর দিয়ে আরেকজন ইফতার করতাম। এটা আল্লাহ রাসূলের সাহাবীদের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা অন্যদেরকে ইফতার করাও। ইফতার করাইলে
তুমি রোজা রাখা যতক্ষণ সব তাই রোজা তুমি ইফতার করালে কারণে আরো অতক্ষণ সব তোমার নামায় আমল আর মধ্যে আসবে। অনেকে আসেন ইলা আমাদের সমাজ জানি না আপনারা এলাকায় কিলা অনেক আমরা ইবাই দিয়ে আসই বা বিভিন্ন জায়গার তাকছি দেখছি কন্যাবা ইফতার করিয়া মানে আরো জনের সব দিতে হয়নি আরো কোনো ইফতার করেন না ইফতার করিয়া আরো জনের সব দিতে হয়নি জুড়ে বোকাল আউযুবিল্লাহ। এটা একটা ভ্রান্ত ধারণা, ইফতার করলে আরো জনে আপনার সব নিতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন রোজার সময় আমি সোয়াব তোমার 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়াইয়া দিই, তোমার সব নিতে হবে না, আল্লাহ এক্সট্রা দান করবা। সুবহানাল্লাহ। ইফতারের দাওয়াত দিলে যাইবা, ফাললে আপনিও দাওয়াত দিয়ে ইফতার করিয়া খাবাইবা। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন সাহাবায়ে কেরাম ইফতার করাইও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পানি দিয়ে ইফতার করি, আর তো আমার কোনো কুন্তা নাই। আল্লাহ রাসূল বলেন সাহাবী পানি দিও তুমি ইফতার করাও, পানি তো তোমার কাছে আছে, পানি দিও তুমি আর যত ইফতার করাও। আমরা তো ইফতার লইয়া হই গুল্লুর মাই মার্কা এমন অবস্থা আরম্ভ হয়, খান আগে খেয়ে খাইতা খার আগে খেয়ে বেশি লইতা না, বেশি লই না, ফাললে আমার প্লেট থেকে আরো যদি ইফতার করাইতাম। এই আদত এই অভ্যাস আমাদের মধ্যে গড়িয়া উঠুক, খোঁজা করি আল্লাহ আমিন। এই আদত এই অভ্যাস গড়িয়া উঠুক। ধনী যারা গরিবদেরকে ইফতার করাইবার চিন্তাধারা করবা, অসহায় মানুষ দেখলে তারে 1 কেজি খাজুর না দিবা, গো 1 কেজি খেজুর দিলাম তুমি ইফতার করিও, তুমি ইফতার করিও, তোমার বাচ্চা কাচ্চা দিয়ে ইফতার করিও। এইভাবে গোপনে সদকা করার বিধান আমরা যেন আল্লাহ রসুল থেকে আইছে। আমরা তো আজকাল সদকা করার যেন নাম কোনো আমরা সদকা করা, আর নাম ডাক যেন নাই আমরা সদকাও নাই। লুকাইয়ে সদকা দেওয়ার চিন্তা করি, লুকাইয়ে দেওয়ার আল্লাহর হস্তে করি, দুঃখী মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামকে এইভাবে ওয়াজ করতেন। রমজানের পূর্ব মুহূর্ত, রমজান দুইটা জিনিস শিক্ষা দেয়। রোজা রাখলে তাকওয়া বাড়ায়, রোজা রাখলে তাকওয়া বাড়ায়, আর রমজান মাসে ইবাদত বাড়ায়। রোজা যদি আমরা রাখি তাকওয়া বাড়ায়। একজন মানুষের খাফর নষ্ট, সে নামাজ পড়তে পারবে না, কিন্তু সেই খাফরটা যদি নষ্ট না হয়, ভালো হয়, সে নামাজ পড়তে পারবে। আর একজন মানুষের যদি খাফর বালা নাও হয়, রোজা রাখতে পারবে। রোজা এমন এক ইবাদত, এটা মানুষ দেখানো নাই, লোক দেখানো নাই, এটা একমাত্র আল্লাহ এর জন্য। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সব প্রতিদান আমি কোনো না কোনো মাধ্যমে দেওয়াইমু। আমার আল্লাহ বলেন সত্তার প্রতিদান আমি কোনো না কোনো মাধ্যমে দেওয়াইমু। কিয়ামতের ময়দানও তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি নামাজ পড়ছো, তিলাওয়াত করছো, ডাইন হাতের মধ্যে তোমার আমলনামা দেওয়া হবে। কিন্তু রোজার বেলায় এই আমলনামা আমি কোনো ফেরেশতা দিতে হইতাম না, এমনি দিতে হইতাম না, আমি আমার কুদরত দিয়া আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। নামাজ মানছে দেখে মানুষ দেখাবেন লাগি, মুসল্লি কইবার লাগি নামাজ পড়তে পারে, সদকা খয়রাত মানুষ দেখাইবার লাগি দিতে পারে, কুরবানি মানুষের 3 বছর বড় বাতবার লাগি দেখাইয়া গুনগুল লাগাইয়া মালা পিন্দাইয়া কুড়াইয়া কুরবানি দিতে পারে, মানুষের হাতে দেখো। কিন্তু একমাত্র ইবাদত রমজানের রোজা, যেটা মানুষের দেখার কোনো কুদরত নাই, একমাত্র সে আর তার আল্লাহ জানে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য এই রমজানের রোজা তাকওয়াবান বানায়, পরহেজগার বানায়। আর তাকওয়াবান কারা? তাকওয়াবান তারা আল্লাহ পাক রব্বুল আলামিন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তাকওয়াবানদেরকে আল্লাহ সালিহিন বলছেন। আর কি বলছেন? আর বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লাকারিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাগুলোর নিকট ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাগুলোর নিকট আল্লাহর রহমত থাকে। মুহসিন কারা? তারাই হচ্ছে তাকওয়া। যদি বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন রমজানের রোজার বেলায় আমরা যেন গাফিল না হই। রমজানের বেলায় আমরা যেন আমাদের মন প্রাণ দুহাত উজাড় করতাম পারি। আমরা নিজে জেলা রোজা রাখতাম, আমরা পার্শ্ববর্তী ভাই বোনদের খেয়াল নজর রাখতাম, ওলা তারাও যেন ওরা রোজা রাখতাম, তাদের প্রতি আমরা খেয়াল রাখতাম। এই জন্য আমি বলেও বলছি যার কাছে 1 লাখ টাকা থাকবে, 1 লাখ বলতে 52.5 ভরি রূপার দাম যার কাছে থাকবে, তার উপরে 2,500 টাকা জাকাত দেওয়া ফরজ।
52.5 ভরি রূপার দাম যদি 2,000 টাকা করে বড়ি ধরি তাহলে 1,60,000 টাকা হয়। 2,000 টাকা করে বড়ি ধরলে 1500 করে বড়ি ধরলে 1 লাখ টাকার নিচে থাকে। সুতরাং সেই হিসাবে যারও কাছে 1 লক্ষ টাকা সমপরিমাণ মানে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ যার কাছে থাকবে সে 4 ভাগের 1 ভাগ মানে 2,500 টাকা জাকাত দিতে হবে, জাকাত ফরজ। আর এই জাকাত যেহেতু আমি দিতেই হবে, তাহলে রমজানের আগে যদি আমি দিতাম পারি, মানুষদেরকে গরিবদেরকে আমি দিতাম পারি, তার বড় উপকার হবে, সে রমজানের রোজা রাখতে পারবে। এই জন্য আসুন আমাদের যাদের উপরে জাকাত ফরজ আমরা যেন 2 হাত প্রসারিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইজাতুল ফায়াতুলাতান ওয়াল আমানাতু মুগনামা ওয়াজ যাকাতু মুগরামা, এমন এক সময় আসবে কিয়ামতের আলামত হচ্ছে জাকাতকে মানুষে জরিমানা মনে করবে, কোনো হিসাব নিকাশ করবে না, তার মন ইচ্ছায় 20,000 টাকা সদকা করে দিবে, মন ইচ্ছায় 50,000 টাকা সদকা করে দিবে। এখন কথা হলো আপনার যদি জাকাত হয় 30,000 টাকা, 50,000 টাকা আপনি মন ইচ্ছায় দিচ্ছেন, আপনার জাকাত হইছে না। আপনার যদি জাকাত হয় 1 লাখ টাকা, মন ইচ্ছায় আপনি 20,000 দিয়ে দিচ্ছেন, আপনার জাকাত হইছে না। আপনার মাল পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করিয়া জাকাতের খাতে আপনি ব্যয় করতে হবে, হিসাব করিয়া আপনি জাকাত দিতে হবে আপনার সম্পদ। যাই হোক, ইনশাআল্লাহ জাকাত নিয়ে অন্যদিন আলোচনা করব। আমি আজকে রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। রমজানের প্রস্তুতি কেমন হওয়া চাই। হেলায় 1 বছর আমরা কাটিয়ে ফেলেছি। আমরা নামাজ আজকে পড়বো, কালকে পড়বো, তিলাওয়াত আজকে করবো, কালকে করবো না। রমজান মাস আমাদের সামনে আসছে। আসুন আমরা যেন কোরআন শরীফের বেশি করে খতম করতাম পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যেক দিন রাতে কোরআন শরীফ শুনাইতা। যদি বলি সুবহানাল্লাহ, কোরআন শরীফ শুনাইতা প্রত্যেক দিন রাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগি আলাদা সুন্দর একটা ঘর বানাইতাম, যাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো মানুষ ডিস্টার্ব না করতে পারে, যাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন। এইভাবে সাহাবায়ে কেরামে কোরআন শরীফের প্রতি মনোযোগ। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তাই রমজান মাস আইলে 61টা কোরআন শরীফের খতম করতা। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনও তাই একটা, রাত একটা, দিনও একটা, রাত একটা, 30 দিনে 30টা পড়িয়াও তাই সময় থাকতো আরো একটা তাই পড়াইতে পারতাম। যেরকম 61টা কোরআন শরীফের খতম করতা ইমাম আজম আবু হানিফা। এই ইমাম আজম আবু হানিফার মাযহাবের মানুষ আমরা কি আজকে 30 রমজানে একটাই কোরআন শরীফ করতে পারতাম না? আসুন আমরা নিজে কোরআন শরীফ পড়বো। রমজানে দারুল কেরাত আছে আপনাদের এই সিংসাপুর মাদ্রাসা, সিংসাপুর দারুল কেরাত, এটা ঐতিহ্যবাহী কেন্দ্র। আমরা ছোট থাকতে আমি নিজেই কেন এর আগে পরীক্ষা দিছি, আমার আগের অনেকে পরীক্ষা দিছে। ঐতিহ্যবাহী সেন্টার। আমরা মা বাপ যেন শক্ত হই, আমরা গার্জিয়ান যেন শক্ত হই। আমার বাচ্চা যেন রমজান মাসে এদিক সেদিক ঘোরাফেরা না করতে পারে, আমার বাচ্চা যেন খেলায় মস্ত না থাকতে পারে। কাল কিয়ামতের ময়দান আপনার বাচ্চা কেন বাদ হইল, বাচ্চাদের সময় বাচ্চারা কই তুমি দুজকে যাও, বাচ্চাকে আমি তো দোষী না, আমার মা বাপে আমার পড়াইছে না, আমার মা বাপে আমার নামাজ শিখাইছে না, আমার মা বাপে আমার কোরআন শরীফ পড়াইছে না। তখন আপনার চাইতে, বাচ্চার চাইতে আপনাকে বেশি শাস্তি দেওয়া হবে। সুতরাং যেহেতু দারুল কেরাত আছে আপনাদের এই মাদ্রাসার মধ্যে, আসুন আমাদের বাচ্চাদেরকে নিজে গার্জিয়ান হইয়া আমার ছেলে আমার মেয়ে কোরআন শরীফ পড়ার জন্য যেন আমরা দারুল কেরাতে পাঠিয়ে দিই। বাচ্চা যাননি পড়েননি সেই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, যাতে পরকালে আপনি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন। এই জন্য এই প্রতি আমরা খেয়াল রাখতাম। অনেক বাচ্চা দেখা যায় রমজান মাসে আইলে কোরআন শরীফ থেকে বঞ্চিত, এরা আসে না, যায় না, বাচ্চাই তোর মাথাইলে বয় আম্মা বুঝুন দারুল কেরাত লাগতো না, আব্বা বুঝুন লাগতো না। না রে ভাই, দারুল কেরাত তো 1 বৎসরের পড়া 1 মাসে হয়, 1 বৎসরের পড়া বাচ্চা তোর 1 মাসে হয়। আপনি কষ্ট করি বাচ্চার উত্তরে সময় মতো ঘুম থেকে তুলিয়া দারুল কেরাত দিবা, এটা আমার আবদার। কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, আর এই রমজান মাসে যদি কেউ 1 হরফ তিলাওয়াত করে, আলিফ লাম মিম 3টা হরফ,
কোনো মানুষে যদি এমনি তিলাওয়াত করে 30টা সওয়াব দেওয়া হবে। কিন্তু রমজান মাসে এই 3টা হরফ যদি কেউ তিলাওয়াত করে, আলিফ লাম মিম, একটা 70টা, একটা হরফের 70টা নেকি। এখন 3 × 21টা, চিন্তা করা নেই, 210টা নেকি দান করবার লাই। রমজান মাসে কেউ যদি আলিফ লাম মিম কতখান পড়ে, জুড়ে বলবে সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন শরীফ পড়তাম পারি না, রমজান মাসে যেই কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফ যেই পড়ুন তানোর খান্দাত গিয়ে বইয়া শুনতাম। রমজান মাসে তানোর খান্দাত বইয়া শুনতাম, যারা আমরা কোরআন শরীফ পড়তাম পারি না, এই ফরিয়া তখন সব পাইবে, আপনি শুনলেও তখন সব পাইবে, সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে কেউ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, হাবিজা বল এখানে সুন্দর করে 20 টাকার তারাবির নামাজ পড়াইবা, কোরআন শরীফ তিলাওয়াত হইব। আমরা গল্প গুজব বাদ দিয়া মসজিদে আমরা অনেক আইয়া যদি বৈঠক গিয়ে গল্প গুজব করি, আমার চাইতে কপাল পুরার কেউ উঠতে পারে। এবার নমাজ চলে, আপনি এবার গল্প করলা, এবার কোরআন শরীফ তিলাওয়াত, আপনি এদিকে খেয়াল নাই। আসুন রমজান মাসও এটা বাদ দিয়া হাবিজ সাহেবের সময় কোরআন শরীফ নমাজ পড়ায়, আমরা কোরআন শরীফ খান শুনতাম, হাবিজ সাহেবর করেও পাইয়া এই নিয়তটুকু আমরা করতাম। রমজান মাস আইলে কোরআন শরীফ যাতে আমরা একটা খতম নমাজের মাধ্যমে আমরা দিতাম পারি, আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আমরা বাচ্চা কাচ্চা যাতে রমজান মাসে দারুল কাদু দিতাম পারি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের প্রস্তুতি মানসিক, মানুষের রমজানের প্রস্তুতি আর্থিক, রমজানের প্রস্তুতি সামাজিক। সামাজিক প্রস্তুতি কি? সামাজিক প্রস্তুতিও আছে। সামাজিক প্রস্তুতি কি? আমি আমার শুধু নিজের নিয়ে চিন্তা করলাম, সমাজের মধ্যে অত্যাচার, অবিচার, অনাচার, দুষ্টামি, খাজঘর, এইদিকে আমি লক্ষ্য করলাম না, এদেরকে বন্ধ করতাম যে সামনে রমজান মাস, তোমাদের দ্বারা কোনো অবিচার খাস, কোনো ইসলামের বাহিরের কোনো কাজ হইতে পারতো না। সমাজ থেকে আমরা এটা দুর্বৃত্ত করতাম, দূরই দিতাম, যে অন্তত রমজান মাস আমরা পাক পবিত্র অবস্থায় আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের দেহ, আমাদের মন, আমাদের গড় সব যেন স্বচ্ছ করতাম পারি, ইবাদত দিয়ে ভরপুর করতাম পারি। আল্লাহ যেন তৌফিক দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের উপরে জাকাত যাদের উপরে ফরজ, রমজানের আগে আগে জাকাত বাটবার আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা কইলে, উসর সম্পদের বেলায় জাকাত, সম্পদের বেলায় টাকা পয়সার বেলায় জাকাত, আর জমিনের ফসলের বেলায় এটা হচ্ছে উসর। জমিনের ফসলের বেলা হচ্ছে উসর। উসর কিভাবে দিতে হয়? যেই জমিনও নিজের মেশিন দিয়া সেচ দিন, যেই জমিনও নিজের মেশিন দিয়া সেচ দিয়া ধান লাগান, যেমন সেন্টারের জমিন, সেন্টারের জমিন নিজে সেচ দেন, সার দেন, সপ্তাহ দিয়া ধান লাগান, এই সেচ দেওয়া জমিনের উসর হবে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। সেচ দিয়া জমিনের উসর হবে 20 ভাগের 1 ভাগ। আর মনে করুন সেচ দিয়া আপনি জমিন থেকে দাম তুললেন 20 কাঠা, 20 কাঠা যদি আপনি দাম তুললেন তখন, তাহলে আপনি উসর দিতে হবে 1 কাঠা, 1 কাঠা দিতে হবে। আর যদি আপনি আপনার সেচ নাই, আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানিতে আপনার জমিন হয়েছে, বৃষ্টির পানিতে আপনার জমিনও দান হয়েছে, এই জাতীয় ফসল থেকে 10 ভাগের 1 ভাগ উসর দেওয়া লাগবে, 10 ভাগের 1 ভাগ উসর দেওয়া লাগবে। সুতরাং সম্পদের হিসাবটা যে আলাদা, এটা হচ্ছে জাকাত, আর ফসলের হিসাবটা হচ্ছে উসর। উসর হিসাবে আপনি দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আর রমজানের আবারও কইরাম, রমজানের আগ মুহূর্তে যদি আমরা বাড়তাম পারি, জাকাত দিতাম পারি, তাহলে দ্বিগুণ সব পাইব। অন্য সময় বাড়লে ফরজ আদায় হবে। আপনি